আমি শুভম। আমরা মহাভারতের কাহিনী শুনছি। এই মহাভারতের কাহিনী শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি যেখানে চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য ভীষ্মের এই দুই ভাই তারা সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করেন। এরপরে যে চিত্রাঙ্গদ, সে চিত্রাঙ্গদ নামে আরেকজন গন্ধর্বের সাথে যুদ্ধ করতে করতে তার কিন্তু মৃত্যু হয় এবং বিচিত্রবীর্য তাদের বংশরক্ষার একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। এই বিচিত্রবীর্যের জন্য ভীষ্ম কী করলেন, কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা এবং অম্বালিকাকে তিনি স্বয়ংবর থেকে তুলে আনলেন। কিন্তু এর মধ্যে অম্বা যিনি ছিলেন তিনি শাল্বরাজকে পছন্দ করতেন। তো অম্বা সরাসরি বললেন যে আমি শাল্বরাজকে পছন্দ করি এবং ভীষ্ম কী করলেন, তাকে শাল্বরাজের কাছে পাঠিয়ে দিলেন এবং অম্বিকা ও অম্বালিকার সাথে বিয়ে হলো বিচিত্রবীর্যের। কিন্তু এর 7 বছর পরে বিচিত্রবীর্য যক্ষা রোগে মারা যান। তাহলে চিন্তা করুন, একটা রাজবংশে সেখানে কত পসিবিলিটি ছিল, কিন্তু সেই পসিবিলিটিগুলো ধীরে ধীরে কমে আসতে থাকলো। ভীষ্ম বিয়ে করবে না, চিত্রাঙ্গদ মারা গেল এবং বিচিত্রবীর্য তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। কেননা যক্ষা রোগের আগের কোনো চিকিৎসাই ছিল না এবং যক্ষা রোগ বা কর্কট রোগে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে মারা যেত। তো এই ট্র্যাজেডির মধ্যে এটা ঢুকলাম। এরপরে ভীষ্মের জীবনে যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি শুরু হবে। আমরা সেই কাহিনীর মধ্যে ঢুকবো। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।